সাম্প্রতিক সময়ে শিক্ষাক্ষেত্রের বিভিন্ন স্তরে ওএমআর ঘিরে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক। কোথাও পরীক্ষায় গোলমিল, কোথাও চাকরির পরীক্ষার কারচুপির অভিযোগ। ঠিক এই সময়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সামনে আনলো এক অভিনব সিদ্ধান্ত। পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা শেষে তুলে দেওয়া হবে ওএমআর এর কপি। হ্যাঁ বন্ধুরা, নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। তিনি একটা অভিনব একটা সিদ্ধান্ত নিয়েছে। সে কী সিদ্ধান্ত নিয়েছে বা কেন নিয়েছে, এবং এই যে বলা হচ্ছে পরীক্ষা শেষে দেওয়া হবে ওএমআর এর কপি, তো এটা কেন দেওয়া হবে, এনাদের আসল কারণটা কি, কেন দেওয়া হবে পরীক্ষা শেষে, তা জানতে ভিডিওটি দেখবেন। বিশেষ করে যারা রয়েছেন 11-12, তারা বলবো ভিডিওটি কিনে দেখবেন না। আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটি কিনে দেখবেন না। ভিডিও ভালো লাগবে লাইক করে দিও, এবং এই ধরনের আরও ভিডিওতে হ্যাশট্যাগ করে দিও। তো চলো বেশি কথা না ভিডিওটা শুরু করি, এবং আমার একটা রিকোয়েস্ট, ভিডিওতে লাইক করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আপডেট সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না ভিডিওটা শুরু করি। জয়েন্ট এন্ট্রান্স এর মতো উচ্চ মাধ্যমিকে সেমিস্টারের ওএমআর কপি দেখতে পারবে ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিকের নতুন সেমিস্টার সিস্টেম বোর্ডের পরীক্ষা তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে বিভক্ত হয়েছে, যেখানে তৃতীয় সেমিস্টার হবে সম্পূর্ণ এমসিকিউ এবং ওএমআর ভিত্তিক, যাতে মূল্যায়নে কোনো অসুবিধা না হয় বা ছাত্রছাত্রীদের মনে কোনো সন্দেহ না থাকে। পরীক্ষার পরেই স্ক্যান কপি হিসেবে অনলাইনে এর মাধ্যমে ছাত্রছাত্রীরা সেটা দেখতে পারবে, যেমনটা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে হয়। তার পাশাপাশি সঠিক উত্তরের অ্যান্সার কি সেটাও থাকবে। হ্যাঁ, যখন আপনার পরীক্ষা দিয়ে বার হবেন স্কুল থেকে, তিনি আপনার হাতে দেওয়া হবে ওএমআর এর কপি, যেটা আপনি দেখতে পারবেন যে আপনার কত নম্বর পেয়েছেন পাননি, তো লিখছে কত লিখেছেন কত লিখেননি, দিতে পারবেন সেখানে, যাতে পরে কোনো সন্দেহ না হয় যে আমার নম্বর পাওয়া এত উচিত। তাই এখানে এটা সিদ্ধান্ত নিচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার পর আপনারা হাতেই পাবেন সেই ওএমআর সেটের কপি। হ্যাঁ, আপনারা দেখে বুঝতে পারবেন আপনি কত নম্বর পেয়েছেন, কত নম্বর পাননি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, অনেক পড়ুয়াই পরীক্ষা দিয়ে বেরিয়ে ভাবে ওরা অনেক নম্বর পাবে, পরে রেজাল্ট দেখে হতাশ হয়। আমরা চাই তারা নিজেরাই বিশ্লেষণ করুক, কি পারলো কি পারেননি, সেই আত্মমূল্যায়নের জায়গাটা তৈরি করতে আমরা চাই। হ্যাঁ, এটা বাস্তব কি, যখন আমরা পরীক্ষা দিয়ে স্কুল থেকে বার হই আমরা ভাবি এটাই আমরা অনেকাই লিখেছি আর এত নম্বর পাবোই, এটা আমাদের গ্যারেন্টি। কিন্তু যখন আমাদের রেজাল্ট বার হয় তখন আমার মনটা কিন্তু খারাপ হয়ে যায়। আমার কিন্তু প্রত্যেকেরই মনটা খারাপ হয়ে যায়, কিন্তু যখনই আমাদের রেজাল্ট বার হয় দেখে মনটা আমাদের নিরাশ হয়ে যায়। আমার কেন এত নম্বর কমলো, আমার যত কি ভুল ছিল কি ভুল হয়নি, কি আমি ভুল লিখেছি না ঠিক লিখেছি বুঝতে পারে না। তাই এটাই বলছেন যে আবার পরীক্ষা লিখুক, তারপর বার হয়ে আপনারা চেক করে দেখো আপনার নম্বর কত পেয়েছেন কি পাননি। তা কিন্তু অনেক সুবিধা করে দিয়েছে আপনাদের জন্য। কী বদল আনছে নতুন ব্যবস্থা, শুধু নম্বর নয়, এবার থেকে পড়ুয়ারা নিজেরাই বুঝতে পারবে ঠিক কোথায় তারা ছিল আর কোথায় হয়নি। এইটুকু শুধু আত্মবিশ্বাসের প্রশ্ন নয়, বরং শিক্ষার স্বচ্ছতার একটা মাইলস্টোন বলেই মনে করছেন শিক্ষা জগতের মানুষজন। তৃতীয় সেমিস্টার থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক পরীক্ষা। পড়ুয়ারা উত্তর দেবে ওএমআর সিটে। উচ্চ মাধ্যমিক কাউন্সিলের এই পদক্ষেপ নিঃসন্দেহে শুধু একটি পরীক্ষার পদ্ধতি বদল নয়, বরং একেবারে গোড়া থেকে শিক্ষার স্বচ্ছতা ও আত্মমূল্যায়ন এর ভিত্তি গড়ে তোলার চেষ্টা। পড়ুয়ারা যাতে রেজাল্ট দেখার আগে নিজের অবস্থান বুঝে নিতে পারে, পরীক্ষাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলতে পারে। হ্যাঁ, এটা যদি করে তারা কিন্তু একটাও ভয় পাবে না যে এবার আমার কী করে লিখব, উত্তর আমার কেমন হবে, কোশ্চেন কেমন আসবে, কারণ তাদের ভয় থাকবে না, পুরোপুরি কিন্তু ভয়টা তাদের কেটে যাবে। কারণ বললাম তো, যখন আপনার পরীক্ষাতে বার হবেন তখন কিন্তু আপনার হাতে দেওয়া হবে ওএমআর সিটের কপি, যেখানে আপনারা দেখে বুঝতে পারবেন কত নম্বর পেয়েছেন কত নম্বর পাননি, কোনটা ভুল এবং কোনটা ঠিক, এবং প্রত্যেকেই বুঝতে পারবেন রেজাল্ট বার হওয়ার আগেই।
তাহলে এবার আপনি দেখেন বুঝতে পারেন, তাহলে নেক্সট যে সেমিস্টার থাকবে সেটাতে আপনি আরও প্রস্তুতি নিতে পারবেন যে আমাকে এইবার এত নম্বর আমাকে আনতেই হবে, যেভাবে করে আমাকে আমার আনতেই হবে। তাহলে আপনি কিন্তু সেভাবে কিন্তু কাজ করতে পারবেন এবং পরীক্ষাকে ভয় না পেয়ে আপনি আরও সাহস বাড়িয়ে এগিয়ে যেতে পারবেন এবং আপনি কিন্তু আবার পরীক্ষায় নম্বর তুলতে পারবেন। তো এটা কিন্তু খুবই সুন্দর সিদ্ধান্ত। আপনাদের সিদ্ধান্ত কেমন লেগেছে অবশ্যই কোনো লিখে জানাবেন। তো আশা করি এই সিদ্ধান্তটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কোনো লিখে জানাবেন। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কোনো লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও। দেখা আছে পরবর্তী ভিডিওতে।